বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে ঘোষ ভাইয়ের নেতৃত্বে আগামী 6 তারিখ সেপ্টেম্বর 2025 আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উনি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন। কাউন্সিল অনুষ্ঠিত হবে জেলা বিএনপির। সেই কাউন্সিলকে স্বাগত জানিয়ে আজকের এই আনন্দ মিছিলে আমরা নবীগঞ্জ বাহুবল থেকে আমার ছাত্রদল যুবদল বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা মিছিল সহকারে আজকের এই প্রোগ্রামে শরিক হয়েছি। আমরা আশাবাদী যে আগামী 6 তারিখের কাউন্সিলের মাধ্যমে জিয়া পরিবারের বিশ্বস্তজন এবং আস্থাভাজনরা যারা খুনি হাসিনা ফ্যাসিস্টের সাথে বিগত 17 বছর লিয়াজু করে রাজনীতি করেন নাই, যারা জেল জুলুমের শিকার হয়েছেন, বাসার বেডরুম পর্যন্ত রক্তাক্ত হয়েছেন নেতৃবৃন্দর বুকের তাজা রক্ত দিয়ে, পুলিশের অসংখ্য হাজারে গুলিবিদ্ধ নেতাকর্মীদেরকে যিনি ওনার বাসায় আশ্রয় দিয়েছেন, উনি বুকে আগলে রেখেছেন। ওই ধরনের নেতৃত্ব যাতে 6 তারিখের কাউন্সিলে ভোটারদের গোপন ভোটের মাধ্যমে, আমিও জেলা বিএনপির একজন ভোটার, যাতে আমাদের গোপন ভোটের মাধ্যমে যাতে ওই ধরনের নেতৃত্ব বের হয়ে আসে। এবং আমি তো মনে করি আগামী জেলা বিএনপির কাউন্সিলে আলহাজ জি কে ঘোষ সাহেবের উনি সভাপতির মনোনয়ন উনি নিয়েছেন। আমরা আশাবাদী আগামী 6 তারিখের কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে বিএনপির আমাদের এই জেলার প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ ওনাকে ভোট দিয়ে তারেক রহমান সাহেবের হাতকে সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মার্কা ধানের শীষ, সেই প্রতীকটা যাতে এই জেলা থেকে তথা এই সিলেট বিভাগ থেকে বিজয়ী হয়ে আমরা আমাদের আপসহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বের গণতন্ত্রের জন্য একজন নেলসন ম্যান্ডেলা বলা যায় এ যুগের বেগম খালেদা জিয়া, ওনার হাতে যাতে আমরা ধানের শীষ প্রতীক সহকারে এই সিলেট বিভাগ থেকে আমরা প্রত্যেকটি আসন বিজয়ী করে দিতে পারি ঘোষ ভাইয়ের নেতৃত্বে। আমি আশাবাদী আগামী কাউন্সিলে ঘোষ ভাইকে সবাই সভাপতি পদে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তারেক রহমান সাহেবের হাতকে তথা দেশপ্রেমিকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশে আরও মজবুত করার লক্ষ্যে আমরা আগামী 6 তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি এই প্রত্যাশা রেখে। এবং পাশাপাশি আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে আলহাজ জি কে ঘোষ সাহেব 1500 দিনের উপরে উনি জেল খেটেছেন বিনা বিচারে, অসংখ্য মামলা, উনার শরীরেও গুলি। আমি জানি না কতজন সেন্ট্রাল লিডারের গায়ে গুলির চিহ্ন রয়েছে। আমার যতদূর জানা জনাব রিজভী আহমেদ সাহেব সহ আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ এই পর্যায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। আজকে ঘোষ ভাইয়ের মতো লিডার থাকতে আমরা দেখতে পাই এই 5 তারিখের পরে আওয়ামী দূষরদের আস্ফালন। আমরা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমরা রাজপথকে বেছে নিয়েছি, দালালিকে বেছে নেই নাই। আমরা আশা করব যে আওয়ামী ফ্যাসিস্টের যারা অনুসারী ছিলেন এতদিন তো ওনাদের কাপড়ের পিছনে কাপড়ের তলে লুকিয়ে রাজনীতি করেছেন। আমরা বলবো না যে আপনারা রাজনীতি করবেন না, করেন, তবে সুষ্ঠু দ্বারাই ভালো পরিবেশে রাজনীতি করেন। অযথা কোনো সৎ দেশপ্রেমিক কোনো লিডারের উপরে আপনারা কালিমা লেপন করতে চাইেন না। কালিমা লেপন করতে গেলে দুনিয়া কিন্তু গোল, ঘুরে ফিরে আপনার কলঙ্ক আপনার উপরেই কিন্তু পড়বে। অতএব সাধু সাবধান, আমরা কিন্তু রাজপথের কর্মী, আমরা জেল খেটেছি। আমি তো দেড় ভাষায় মুশাহিদ আলম মুরাদ বলতে চাই, আমি যতবার জেল খেটেছি আমার উপরে এতগুলো মামলা তারা প্রমাণ করুক, তারা তো আমার সাথে আগে প্রমাণ করুক, এরপরে জি কে ঘোষ সাহেবের কাছে ওনারা মন্তব্য করুক। অতএব আমি আশা করব আল্লাহর ওয়াস্তে কাদা চুরি না করে হাসিনাকে আর হাসার সুযোগ না দিয়ে আমরা আসুন মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলকে আমরা সংগঠিত করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।